গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এতটাই রোদ এখন, মানে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, বেলা বাজে 10টা। আমি দোকানে এলাম, দোকানে আরও আগে আসার কথা ছিল কিন্তু পারিনি, কারণ এত রোদ আর ভাল লাগেনি। তো স্নান টান করে দোকানে এলাম। দোকানে আসার পর ধূপবাতি টাতি সব পরিষ্কার হয়ে আপাতত বসলাম। দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, ভাবছি করব, কিন্তু ভিডিও করার হয়ে উঠছে না। আর আমি একটা কথা বলি, আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান যে যাবতীয় যাই হোক আপনারা যাতে পেয়ে যান। তো বন্ধুরা, এই হলো ব্যাপার। আমি আমার কয়েকটা দিন পর আমি আমার এই আমার পার্লারের যে আমার যে পেজ, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে। আপনারা মনে চাইলে আপনারা ওটা ফলো করতে পারেন এবং যুক্ত হয়ে থাকতে পারেন। সমস্ত কাজ ওখানে আমার আপডেট থাকবে। আপডেট থাকবে। এই জন্য চুলটা পুরো ভেজা, ওই চুলটা খুলে দিলাম। এত মাথা চুল কই, কি বলবো, এত মাথা চুল কই। তো এই হলো আমার আমার প্রফেশনে যদি কেউ থেকে থাকেন, যে আমার মতন পার্লারের বা মেকআপ পার্লারের বিজনেসে আছেন, মেকআপ আর্টিস্ট, তো আমার মতন যারা আমার প্রফেশনে আছেন পার্লারের বিজনেসে, আমি আমার পার্লার আমি মেকআপ আর্টিস্ট। তো এখন তো সবাই ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট এবং মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে। যারা বিউটিশিয়ানের কাজ জানে না তারা মেকআপ আর্টিস্ট হচ্ছে। তো ঠিক আছে, মেকআপ আর্টিস্টের লাইনটা আলাদা, বিউটিশিয়ানের লাইন আলাদা। বিউটিশিয়ান হচ্ছে মানে পেন্সিল থেকে পেন অবধি, যেটাকে বলে নার্সারি থেকে পুরো আপার অবধি। তো সেই জিনিসটা যদি পেন্সিলই মানে বিউটিশিয়ান, তো আপনারা তো বোঝেনই সব কিছুই। তো আমার বিগত আমি 2013 সাল থেকে আমি এই প্রফেশনে যুক্ত আছি। তো 2012 না, 2012 সাল থেকে 2012 সাল থেকে আমি যুক্ত আছি। তো আগে আমার তো পার্লার ছিল, সিটি সেন্টারের মধ্যে পার্লার ছিল বলতে কি আমার ঘরের ভিতরেই ছিল। আর এখানে আমি আবার নতুন করে শুরু করেছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে, যেটার কথা বলছিলাম, যে পার্লারের প্রফেশনে যদি কেউ থেকে থাকেন, আমার চ্যানেলটি দেখে থাকেন, তাহলে এখন আপনারা কীরকম হাইড্রা ফেশিয়াল কেউ যদি করিয়ে থাকেন, কীরকম কি চার্জেস নিচ্ছেন এবং কোথায় থেকে বলছেন সেটা বলবেন, আমারও জানা থাকবে। আমি যেমন এই যে হাইড্রা ফেশিয়ালের মেশিনটা যে আছে, এটা আমি 2000 থেকে স্টার্ট, 2000 থেকে স্টার্ট ফেশিয়ালটা। এবং এই মেশিনটার দ্বারাই আপনার কোরিয়ান গ্লাস স্কিন যে ফেশিয়ালটা হয়, এটাও কিন্তু সম্ভব। কিন্তু আমি এটা শিখেছি, আমার এটা শখে শিখেছি। আমাদের দুর্গাপুরের চত্বরে মনে হয় না কোরিয়ান গ্লাস স্কিন এখনও পর্যন্ত কেউ করেছে। তো দুর্গাপুরের বুকে এখনও কোরিয়ান গ্লাস স্কিন কেউ মনে হয় না, আশা করি ফেশিয়ালটা করবে। আবার একটু যখন একটু এখন এটা নতুন নতুন বলে হয়তো মানে একটু চার্জেস সমস্ত কিছু বেশি। যেমন হাইড্রা ফেশিয়ালের মেশিন তো সব পার্লারেই এখন হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম, কোরিয়ান গ্লাস স্কিনের ফেশিয়ালটা করলে তো শুধু হবে না, তার আগে আপনাকে প্রচুর পরিমাণে বাড়িতে মেনটেন করতে হবে, স্কিন মেনটেন করতে হবে, জল খেতে হবে, এবং একটা ফেশিয়ালের চার্জেস মিনিমাম আপ টু 5000 হবে। তো আমার মনে হয় না 5000 দিয়ে কেউ করবে। আর 5000 হবে নাই বা কেন, আমি যে ফেশিয়ালের যে কিটগুলো হবে, এটা 30 থেকে 35,000 টাকা দাম হবে। ওই কিটটা কিনবো যে আমি, তাহলে আমাকে তো মোটামুটি 5000 তো নিতেই হবে, কিটটারই এত দাম যখন।
হ্যাঁ, তো সেই জন্য আরও অনেকে অনেক কিছু বেশি নিতে পারে। আর যদি 5000 যদি নাও, কলকাতার বুকে তো আরও বেশি রেট মনে হয়। কলকাতায় করবে, কলকাতায় এরকম অনেক আছে, কলকাতায় করবে। হ্যাঁ, তো আমি এটাই করেছি। তো এই হাইড্রা মেশিনটা যাদের ফ্রেকেলসের দাগ আছে এবং নানা রকম বিশেষ করে পিম্পলস থাকলে কিন্তু হবে না। পিম্পলস স্কিন থাকলে কিন্তু হাইড্রা ফেশিয়াল হবে না। আরও অনেক কিছু আছে, সবই আপনাদেরকে জানাবো, বলবো। কারো যদি কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কমেন্ট বক্সে লিখবেন। আর আমি এই ভিডিও খুব শখে করি, আমার ভালো লাগে। আমি আগে নিজেই কথা বলতাম, আমার এটা খুব ভালো লাগতো, তাই আমি এটা ইউটিউবে এটা করেছি। হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু প্লিজ জানাবেন, ভালো লাগবে আমার তাহলে। এবং পাশে তো আমার ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, প্রচুর রোদ, প্রচুর বলে বোঝানো যাবে না। এই যে রোদে দাঁড়ান দেখায়, এই যে রোদ দেখতে পাচ্ছেন তো, পুরো কীরকম রোদ, প্রচুর রোদ। তো সেই জন্য হ্যাঁ, আমি এই শ্যাম্পু স্টেশনে এখানে এই যে বসে আছি। রিসেপশন টেবিলটা ওখানে আছে, কিন্তু আমি ওখানে বসিনি, কারণ ফ্যানের হাওয়াটা পুরোপুরি যাবে না। এসি চালাবো, এসিটা এবার চালাবো। তো যাই হোক বন্ধুরা, এই হলো ব্যাপার। আর এখন রান্না বলতেও কি বলুন তো, বেশি হাবিজাবি খেতেও ইচ্ছা করছে না। এত গরম পড়েছে না, এত গরম পড়েছে, মানে কি বলবো, এত গরম লাগছে। হ্যাঁ, মানে আমি যেখানে থাকি সেখানে তো ওই কাকুদের বাড়িতে 4 কেবির লাইন নেই, এই জন্য এসি নিতে পারি না। আর মানে ঘুম থেকে উঠবো কি, ঘুমাবো কি, পুরো মানে কাপড় নাইটি পুরো গলা টলাগুলো পুরো গরমে ঘামে ভিজে যাচ্ছে, মানে শরীরটা এত টায়ার্ড লাগছে, অর্ধেক এখানেই খেয়ে ফেলছে, টায়ার্ডনেস এমনিই হয়ে যাচ্ছে বাড়িতে থাকতে থাকতে। তো যত তাড়াতাড়ি পারি সম্ভব হয় আমি পার্লারে চলে আসি, কারণ পার্লারে এসি আছে, এসিতে আমি থাকি। আবার 1:30টার সময় যাব, 1:30টার সময় গিয়ে একটু কিছু খাবো, খেয়ে 4টে থেকে 4:30টার ভিতরে আমি আমার পার্লারে চলে আসবো। তখন মার্কেটে কেউ দোকানই খোলে না, 2-1টা খোলা থাকে, তাও আমি খুলে বসে যাই এসির হাওয়াটার জন্য। আঁকিকেও আমি এখন আসতে মানা করেছি গরমে, ও বলছিল আসবে, কিন্তু আমি গরমে আসতে মানা করেছি। হ্যাঁ, কারণ ও গরমে একদমই থাকতে পারে না। হ্যাঁ, স্বাভাবিক জিনিস। আর ওদের স্কুল তো সব স্কুলই আগিয়ে দিয়েছে বন্ধুরা। তো বাথরুমে বসি ভালো লাগে না, তো সব স্কুলই তো আগিয়ে দিয়েছে। তো ও 6:10 বেরিয়ে যাচ্ছে, আর 10:30টায় চলে আসবে। আমার কথাগুলো কি করছে বুঝতে পারছি না, যাই না, একটু লিফটটা কথাগুলো আগে বেরিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তো এই জন্য আঁকিকে আসতেও মানা করেছে এখন, যে একটু বৃষ্টি হোক তখন আসবি, তাহলে ও আরাম পাবে। ওরও পড়া স্টার্ট হয়ে গেছে, টিউশনি স্টার্ট করে দিয়েছে, বাট রেজাল্ট এখনও বেরোয়নি। এই মে মাসে আশা করি বেরিয়ে যাবে ওদের আইসিএসসি রেজাল্ট। হ্যাঁ, তো বন্ধুরা চলুন, আপনারা কে কী রান্না করছেন বলবেন। আম নেই বাড়িতে, নাহলে আমের আমি একটু চাটনি করতাম, আমের ঝোলটা খেতে খুব ভালো লাগে এখন এই গরমকালে, তেঁতুলা চাটনি করে রেখেছি। আবার কে বাজারে যাবে, এইগুলো মানে একটা ল্যাথার্জি আসলে। তো আমি আজকে ডাল করে এসেছি, আর মাছ ভাজা করব গিয়ে। আমি আদৌ ভাত খাবো কি না সন্দেহ। হ্যাঁ, আর একটু পোস্তের বাটা আছে, ওটা বড়া করে নেব। আর বেশি কিছু ভালো লাগছে না, এই গরমে করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। দেখি এখন আগে যাই। সবে তো দোকান খুললাম, আর সকাল দিকে খুব একটা ভিড় হয় না, কারণ এত রোদ গরম কে বেরোবে বলুন। কিন্তু বিকাল দিকটা সন্ধ্যার পর থেকে আশা করি ঠাকুরের আশীর্বাদে
তো এই জন্য আমি ইয়ে করেছি, দেখি। ভালো লাগছে না একটু, হাই উঠছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগে থেকে আবারও থার্ড টাইম বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপাততর জন্য টাটা।